সবাইকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুযোগের জন্য। আর ধন্যবাদ দিই ভাই সোনাম হালদারকে, তিনি প্রতি মাসে আমাকে আহ শিডিউলে রাখছেন। আহ আসলে আমার পরিচয়, নাম তো সবাই শুনেছেনই, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তবে ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে বলবো কিনা জানি না, আমি গত মাসের 18 তারিখ থেকে একটা চাকরি করছি। এবং এই চাকরির মেয়াদ ছিল এপ্রিলের 30 তারিখ পর্যন্ত। কিন্তু আবার প্রভুর আশীর্বাদে এটা বৃদ্ধি পেয়ে 15 তারিখ হয়েছে এই মাসের। এবং আজকে শুনতে পারলাম যে হয়তো 20-21 তারিখ পর্যন্ত আমাকে কাজ করতে হতে পারে। এসবই প্রভুর আশীর্বাদ। তাই প্রার্থনা করবেন, যাই করি আমি প্রত্যেকটা বিষয়ে আনন্দ করি, কারণ আমি এই চাকরির মধ্য দিয়ে আমি আনন্দ উপভোগ করছি। কারণ এই চাকরিটা এমনই একটা আনন্দের প্রার্থনা দিয়েছে, আপনি জানেন, আমার জন্য পরম সৌভাগ্য যেমন একটা চাকরি আমি পেয়েছি, যেখানে আমার গুরুত্ব অপরিসীম। এখানে প্রতিটা মুহূর্তে আমাকে সজাগ থাকতে, এবং কর্তৃপক্ষ, বিশেষ করে সে বিদেশি কর্তা ব্যক্তি যিনি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, তিনি আমার উপরে এতটা আস্থা রেখেছেন, আমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের কাছে। তবুও আমি আনন্দ পাচ্ছি। আমার ব্যবসা যে এই চাকরিতে মনে হয় আমার বেশি আনন্দ পাচ্ছি আমি। যাই হোক, আমি ঈশ্বর হয়তো আমাকে এটা জুগিয়ে দিয়েছেন, আপনাদের প্রার্থনা মনে করবো ফল এটা। আর আমার একটা সন্তান রয়েছে, আপনারা জানেন সবাই, মেরিয়ান। আহ সেও প্রভুর আহ ইচ্ছা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। গান প্রার্থনা নিয়ে এসে থাকে প্রতিনিয়ত, পড়াশোনার পাশাপাশি। তা আপনারা তার জন্য প্রার্থনা করবেন, আমি শুরুতে প্রার্থনা চেয়ে নিচ্ছি। আর আমার তেমন কিছুই করার নাই। আমি আমার কর্মক্ষেত্রের পাশাপাশি আমি চেষ্টা করি একটু পবিত্র বাক্য বাক্য পাঠ করার জন্য, কিছু জ্ঞান আহরণের জন্য নিজে থেকে। এবং এখন যেহেতু ফেসবুকের যুগ, ফেসবুক খুললে অনেক কিছু পাওয়া যায়, জানা যায়, আমি সেটা গ্রহণ করার চেষ্টাও করি। এবং সেই থেকে অনেক সময় আমার উৎসগুলো আমি পাই। তাই ধন্যবাদ দিই যারা আমার সাথে যুক্ত আছেন ফেসবুকে, তাদেরকে। আর আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা একেবারে অনেকের কাছে হয়তো আহ তাচ্ছিল্যের কিছু একটা হতে পারে, কিন্তু আমি কেন জানি না এটাকে বেছে নিলাম। সেটা হচ্ছে যে, দারিদ্রতা অভিশাপ নাকি আশীর্বাদ, এই বিষয়ের উপর আমি কথা বলছি আজকে। তবে এটা আমি এপ্রিল মাসের 19 তারিখে আমি একটা পোস্ট দিয়েছিলাম, শুধুমাত্র পোস্ট, মানে আমার একটু চিন্তা আসলো যে এটা দেখি কেমন কি হয় আসলে। আমার জীবনে কিরকম ভাবে এসছে আমি সেটা উপলব্ধি করেই আমি এটা পোস্টটা দিয়েছিলাম। কিন্তু আমি ধন্যবাদ দিই আমার প্রিয় ভাজন, শ্রদ্ধাভাজন দুজন মানুষ আমাকে সেখানে পবিত্র বাক্য থেকে মন্তব্য করেন আমার সেই পোস্টের মধ্যে। তাদের মধ্যে তারা দুজনই আছেন আমাদের, আমার শ্রদ্ধেয় সেই এন্ড্রু কিশোর তালুকদার দাদা এবং অসীম কুমার ঘোষাল, তারা দুজনেই উপস্থিত আছেন এখানে আমার অনুরোধে। তারা রয়েছেন আজকে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সন্তানদের জন্য। আরো অনেকের দ্বারাই আমি অনুপ্রাণিত হই, বাট আমি তাদের প্রতিও ধন্যবাদ জানাই সাথে সাথে। তবে আমি এখন যে বাক্য নিয়ে যাচ্ছি সেই বাক্যে এই আমার এই প্রচারের আলোকে যে বাক্য ঈশ্বর আমাকে দিয়েছেন, তার প্রথমটা হচ্ছে আমাদের ভাই এন্ড্রু কিশোর তালুকদারের দেওয়া সেই মন্তব্য, সেখান থেকে আমি নিয়েছি এবং আমার কাছে ভালো লেগেছে। সেজন্য আমি নিয়েছি যে না, তা আমি চিন্তা করলাম যে না, কেন এটা প্রচারের অংশ হয় না, আমি এটা দিয়ে প্রচার তো করতেই পারি। আর সাথে সাথে তখন আমি সুনামদাকে জিজ্ঞেস করি, ভাই দাদা, আমার এই মাসে কি আমার আগের মাসে কি আমার কোন প্রচার আছে? দাদা বলেন হ্যাঁ আছে। আমি বললাম দাদা, আমি তাহলে ঠিক আছে, আমি এটা পেয়েছি, আমি এটা নিয়ে প্রচার করবো। যাই হোক, ঈশ্বরকে ধন্যবাদ দিই আবারও যে এই সুযোগের জন্য। আর তিনি উপলক্ষ বা উৎস জুগিয়ে দেন তার পক্ষে কথা বলার জন্য, আমি যেটা বুঝি আর কি। যাই হোক, আমি শুরু করতে চাই সেই বাক্য দিয়ে, যে লুক 16 অধ্যায় 1 থেকে 13 পদ। আহ, আমি পড়ছি আপনার। আহ, হ্যাঁ, আমি পড়ে নিচ্ছি। আর তিনি শিষ্যদিগকে কহিলেন, একজন ধনবান লোক ছিল, তাহার একজন দেওয়ান ছিল, সে মালিকের ধন অপচয় করিতেছে বলিয়া তাহার নিকটে অপবাদ হইল। পরে সে তাহাকে ডাকিয়া কহিল, তোমার বিষয়ে একই কথা শুনিতেছি, তোমার দেওয়ানি পদের হিসাব দাও, কেননা তুমি আর দেওয়ান থাকিতে পারিবে না। তখন সেই দেওয়ান মনে মনে কহিল, কি করিব, আমার প্রভু তো আমার নিকট হইতে দেওয়ানি পদ লইতেছেন, মাটি কাটিবার বল আমার নাই, ভিক্ষা করিতে আমার লজ্জা হয়।
আমার দেওয়ানি পথ গেলে লোকে যেন আপন আপন গৃহে আমাকে গ্রহণ করে, এই জন্য যাহা করিব তাহা বুঝিলাম। পরে সে আপন প্রভুর প্রত্যেক ঋণীকে ডাকিয়া প্রথম জনকে কহিল, তুমি আমার প্রভুর কত ধার? সে বলিল, 100 মণ তৈল। তখন সে তাহাকে কহিল, তোমার ঋণপত্র লও এবং শীঘ্র বসিয়া 50 লেখো। পরে সে আরেকজনকে বলিল, তুমি কত ধার? সে বলিল, 100 বেশি গম। তখন সে কহিল, তোমার ঋণপত্র লইয়া আইসো এবং লেখো, ঋণপত্র লইয়া 80 লেখো। তাহাতে সেই প্রভু সেই ধার্মিক দেওয়ানের প্রশংসা করিল, কারণ সে বুদ্ধিমানের কর্ম করিয়াছিল। আমি তোমাদিগকে বলিতেছি, আপনাদের আপনাদের জন্য তাহাতে সেই প্রভু সে ধার্মিক দেওয়ানের প্রশংসা করিল, সে বুদ্ধিমানের কর্ম করেছে। বাস্তবিক এই যুগের সন্তানেরা নিজ জাতির সম্বন্ধে দীপ্তির সন্তানগণ অপেক্ষা বুদ্ধিমান। আর আমি তোমাদিগকে বলিতেছি, আপনাদের জন্মে ধার্মিকতার ধন দ্বারা মিত্র লাভ করুন, যেন উহা শেষ হইলে তারা তোমাদিগকে সেই অনন্ত আবাসে গ্রহণ করে। যে ক্ষুদ্রতম বিষয়ে বিশ্বস্ত, সে প্রচুর বিষয়েও বিশ্বস্ত, আর যে ক্ষুদ্রতম বিষয়ে অধার্মিক, সে প্রচুর বিষয়েও অধার্মিক। অতএব তোমরা যদি ধার্মিকও তার ধনে বিশ্বস্ত না হইয়া থাকো, তবে সে বিশ্বাস করিয়া তোমাদের কাছে সত্য ধন রাখিবে। আর যদি পরের বিষয়ে বিশ্বস্ত না থাকো, তবে কে তোমাদের নিজ বিষয় তোমাদেরকে দিবে? কোন ভৃত্য 2 কর্তার দাস করিতে পারে না, কেননা সে হয় একজনকে ঘৃণা করিবে অথবা অন্যকে প্রেম করিবে, নয়তো একজনের অনুরক্ত হইবে, অন্যকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। আমেন। খ্রিস্টের প্রিয়জন, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার চোখে একটু সমস্যা হচ্ছে, যার জন্য পড়তে আমার সমস্যা হচ্ছিল। আহ আমি এই পাঠের আলোকে যেটা আমার উপলব্ধি হলো, যে আমরা এই যে দারিদ্রতার কথা বলছি, আমরা এখানে দেখলাম এখানে দারিদ্রতার উপলক্ষণ বা লক্ষণ বা উৎপত্তি কিভাবে হয়। হ্যাঁ, আমরা যখন ভালো অবস্থায় থাকি, তখন কিন্তু আমরা তার গুরুত্ব দিই না, বরং সে তার অপব্যবহার করি অনেক ক্ষেত্রে। এখানেও সেই ভৃত্যের কথা, সেই দেওয়ানের কথা আমরা দেখছি, যে সেই দেওয়ানও সেই কাজই করেছিল। সে দেওয়ানি পদের মূল্য দিচ্ছিল না, সে অবহেলা করছিল বারবার। আর আপনারা দেখেন, সেই তার প্রভু, সেই কর্তা, তার সে দেওয়ানি পদ কেড়ে নিচ্ছিল। আর তখন তার জ্ঞান ফিরে, এবং তখন সে তার আহ সেই কাজ সে করার, সে ভালো কাজ করার সেই মানসিকতা তার মধ্যে চলে আসলো। এবং সে তখন সেই আপনারা দেখলেন, যে যাদের বেশি ধন ছিল বা ঋণ ছিল, সেগুলো কমিয়ে দিয়ে সে মানুষদের কাছে বিশ্বস্ত হলো, এবং সে প্রভুর কাছেও সে বিশ্বস্ত হলো। কিন্তু আমরা কিন্তু সবসময় এই সুযোগ পাই না, কারণ আমরা সবসময় প্রভুর বা ঈশ্বরের আশীর্বাদের নিচে থাকি না। এবার আসি, আমরা কখন সেই দারিদ্রতার সম্মুখীন হই, কিভাবে আমরা দারিদ্রতার মুখোমুখি হই। আমি একটু এইভাবে লিখেছি, জিনিসটা এরকমই, যে আমরা গায়ে পড়ে দরিদ্র হই। আমরা ইতিমধ্যে এখানেও দেখেছি একটু, তবে আমি হিতোপদেশ থেকে একটু দেখি। হিতোপদেশ 5 অধ্যায় 1 থেকে 6 পদ আমি পড়বো। বৎস, আমার প্রজ্ঞা অবধান করো, আমার বুদ্ধির প্রতি কর্ণপাত করো, যেন তুমি পরিণামদর্শিতা রক্ষা করো, যেন তোমার ওষ্ঠাধর জ্ঞানের কথা পালন করে। কেননা পরকীয়া স্ত্রীর ওষ্ঠ হইতে মধু খরে, তাহার বাক্য তৈল অপেক্ষাও স্নিগ্ধ, কিন্তু তাহার শেষ ফল নাগদানের ন্যায় তিক্ত, দ্বিধার খড়গের ন্যায় তীক্ষ্ণ।
তাহার চরণ মৃত্যুর কাছে নামিয়ে নিয়ে যায়, তার পদক্ষেপ পাতালে পড়ে। আমেন। আমরা দেখলাম যেখানে সেই পরকীয়ার কথা বলা হচ্ছে। আজকাল এই যুগে আমরা প্রায় শুনি পরকীয়ার কথা। আমরা যখন পরকীয়ায় পড়ি তখন আমাদের হিতবিত জ্ঞান থাকে না আমরা কি করছি, এবং তখন একটা বিষয় দাঁড়ায় যে মানে বিবাহিত পুরুষ যারা থাকেন, যারা বিবাহিত, তাদের যাদের সন্তান আছে, তারা যখন পরকীয়ায় পড়ে, বা আমি বলছি না শুধু পুরুষরা, স্ত্রীরাও অনেক সময় পরকীয়ায় পড়ে যায়, কিন্তু তখন কি হয়, তাদের অর্থ সংকট সৃষ্টি হয়ে যায়, কারণ তারা উভয় দিকেই অর্থ ব্যয় করতে থাকে। এবং এই যারা পরকীয়ার স্ত্রীর সাথে যুক্ত হয়, বা পরকীয়ার স্বামীর সাথে বা পরপুরুষের সাথে যুক্ত হয়, তারা কিন্তু ব্যভিচারই করছে, এবং ব্যভিচারের ফলে ঈশ্বর দ্বারা তারা অভিশপ্ত হচ্ছে, এবং একটা সময় সে অধঃপতনে চলে যায়, এবং তার সে চাকরি চলে যায়, বা ব্যবসা নষ্ট হয়, ব্যবসা ধ্বংস হয়ে যায়, চাকরি চলে যায়, তার উপার্জনের পথ বন্ধ হয়ে যায়, এইসব নানান রকম অশান্তিতে সে পড়ে যায়, এবং তখন সে সংসার থেকেও বিতাড়িত হয়। এমনকি তখন ওই পরকীয়া স্ত্রী বা সেই পুরুষ, তারাও কিন্তু তাকে ত্যাগ করে চলে যায়, কারণ তখন তার হাতে টাকা পয়সা থাকে না। খ্রিস্টে প্রিয়জনেরা, আমি বিশ্বাস করি যে দারিদ্রতা আমি নিজেই ডেকে আনি, আমি কাউকে দোষারোপ করতে পারি না। দারিদ্রতা কোনো অভিশাপ না, বরং কোনো কোনো ক্ষেত্রে আশীর্বাদ। আমার উপলব্ধি থেকে আমি বুঝতে পারছি দারিদ্রতা আমরা নিজেরাই ডেকে নিয়ে আসি। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বংশগতভাবে অনেকে গরিব, সেটা অন্য বিষয়। সেটা হয়তো তাদের আমাদের অনেকেরই আছে, যেমন আমরা পৈতৃক সম্পত্তি আমাদের থাকে না, আমরা অনেকে অল্প আয়ের মানুষ, অল্প আয় করে চলি, কিন্তু তাতেই আমরা সন্তুষ্ট থাকি। সেখানে কোনো ব্যভিচার থাকে না, কোনো মিথ্যাচার থাকে না। সেই স্বামী বা পুরুষ সন্তানরা যারা সেখানে থাকে, তারা খেটে খেয়ে জীবনযাপন করে, তারা অত্যন্ত পরিশ্রম করে। তারা কেউ তো রিক্সা চালায়, কেউ ভ্যান গাড়ি চালায়, কেউ মাঠে শ্রমিকের কাজ করে, কেউ ইটভাটায় কাজ করে, কোনো কারখানায় কাজ করে। তারা পরিশ্রম করে খায়, যার জন্য তাদের মধ্যে পরিতৃপ্তি আসে। তারা কখনো সে হাই উত্তাস করে না। কিন্তু আমরা অনেকেই আছি আমাদের মধ্যে, যাদের প্রচুর ধন সম্পদ থাকা সত্ত্বেও আমরা তখন তার আহ গুরুত্ব দিই না, অবহেলা করি, এবং একটা সময় যে ব্যভিচারের মতন লিপ্ত হই, তখন সেই আমরা তখন ধনাসক্তর মধ্যে পড়তে পড়তে এমন অবস্থা হয় যে আমরা ঈশ্বরের কাছ থেকে সরে আসি, এবং আমরা তখন আস্তে আস্তে সেই ঋণ করতে থাকি, আস্তে আস্তে আমরা দরিদ্র হতে থাকি, মানুষের চোখের কাছে চোখগোচর হতে থাকি, চোখের কাঁটা শুল হয়ে যায়। হ্যাঁ, কোন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে আমরা যেতে পারি না, লজ্জায় পড়ে যাই। তাই আমি অনুরোধ করি খ্রিস্টের প্রিয়জনেরা, আমরা দেখি যে আমরা আসলে কিভাবে এই জাগতিক ভাবে অন্ততপক্ষে সৎ চলি, সৎভাবে চলি। আমাদের সেই বড়লোক ও ধনী হওয়ার দরকার নাই, টাকা পয়সা গাড়ি বাড়ি হওয়ার দরকার নাই। আমরা সচ্ছল ভাবে যাতে চলে যেতে পারি। কারণ আমরা দেখি, প্রভু নিজেই বলেছেন যে আজকের খাদ্য আজকের জন্যই যথেষ্ট। অর্থাৎ আমি আজকে যা পাচ্ছি তাই নিয়ে যেন আমরা সুখে থাকতে পারি। এবং আমাদের অনেক চাই, অনেক চাই, অনেক চাই করতে করতে একটা সময় আমরা কিছুই পাই না, আমরা তখন হতাশ হয়ে যাই, হতাশায় ভুগতে থাকি। অনেক কষ্ট আমাদের জীবনে নেমে আসে, অনেক দুর্ভিক্ষ আমাদের জীবনে, সংসারের স্ত্রী সন্তান কাউকে ভালো লাগে না। এমনকি তখন আমরা স্ত্রী সন্তানের সাথে খারাপ ব্যবহার করি, দুর্ব্যবহার করি, তাদেরকে অত্যাচার করি, মারধর করি, এবং নিজেও একটা সময় কি হয়, আমরা সেই নানান রকম নেশায় আবিষ্ট হয়ে পড়ি। হ্যাঁ, কেউ মদ, গাঁজা, ভাঙ, নানান রকম নেশার মধ্যে পড়ে যায়। তখন সংসারের প্রতি মনোযোগী হতে পারি না আমরা। কিন্তু একমাত্র যিশু বলছেন যে তোমরা আগে তাহার অর্থাৎ ঈশ্বরের রাজ্যের বিষয় চিন্তা করো, তাহলে ওই যে তোমাদের খাবার দাবার দরকার, সেগুলো ঈশ্বর তোমাদেরকে ঠিকই জুগিয়ে দেবেন। আমরা সেই কথাটা ভুলে যাই বারবার। আমরা মনে করি যে আমরা নিজেদের আহ প্রচেষ্টায় বেঁচে থাকবো, নিজেদের ইচ্ছে আমরা বেঁচে থাকবো, আমার বল আছে, শক্তি আছে, আমি খেটে খাবো, বা আমার বুদ্ধি আছে, আমি সেই চুরি করি, দাড়ি করি, যাই করি, আমি মিথ্যাচার করি, আমি আয় করতেই পারবো একটা না একটা ভাবে। কিন্তু সেটা সবসময় হয় না। আর একবার দেখি, হিতোপদেশ হিতোপদেশ
6 অধ্যায় 4 থেকে 11 পদে একটু দেখি। তোমার চক্ষুকে নিদ্রা যাইতে দিও না, চক্ষুর পাতাকে নিদ্রিত হইতে দিও না। আপনাকে হরিণের ন্যায় হস্ত হইতে, পক্ষীর ন্যায় জালিকের হস্ত হইতে উদ্ধার করো। হে অলস, তুমি পিপীলিকার কাছে যাও, তাহার ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানবান হও। তাহার বিচারকর্তা কেহ নাই, শাসনকর্তা অধ্যক্ষ কেহ নাই, তবু সে গ্রীষ্মকালে আপনার খাদ্য জমা করে, শস্য কাটিবার সময় ভক্ষ সঞ্চয় করে। হে অলস, তুমি কতকাল শুইয়া থাকিবে? কখন নিদ্রা হইতে উঠিবে? আর কতটুকু নিদ্রা, আর কতটুকু তন্দ্রা, আর একটু হইয়া হস্ত জড়সড় করিবে। তাই তোমার দরিদ্রতা দস্যুর ন্যায় আসিবে, তোমার দৈন্যদশা ঢালির ন্যায় আসিবে। আমেন। খ্রিস্টের প্রিয়জনেরা, এই যে আরেকটা জিনিস হচ্ছে আমাদের অলসতা, যা আমাদেরকে দারিদ্রতার দিকে ঠেলে দেয়। আমি একটা জিনিস দেখতে চাই, সেটা হলো যে আমাদের মধ্যে অনেকে, হ্যাঁ, অলসতা আছে, আমার মধ্যে অনেক অলসতা আছে, কিন্তু সেই অলসতা ওরকম নয়। আমি একটু আরামপ্রিয় মানুষ, শুয়ে থাকতে পছন্দ করি, একটু বসে থাকতে পছন্দ করি, একটু গান বাজনা করতে পছন্দ করি, এটা ঠিকই। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছেন যারা শুয়ে বসেই কাটাতে পছন্দ করেন। আজকে ঠিক আছে, এইটুক পেয়েছি, কালকে আর কাজে যাব না, বা কালকে কাজে যাব না, দূর চাকরি যায় যাক, আর একটা খুঁজে নেবো। এরকম করতে করতে একটা সময় সে একটার পর একটা শুধু চাকরি খুঁজতেই থাকে, চাকরি করতেই থাকে, কোনো জায়গায় সে স্থির থাকে না। এবং আমি এটা দেখি বেশিরভাগ ক্ষেত্রেই, আমি জানি না, আমি আপনার আমার সাথে একমত হবেন কিনা, যাদের স্ত্রী চাকরি করে সেই সব স্বামীরা বেশিরভাগ সময় অলস হয়। বিশেষ করে যারা নার্স, আমি দুজন নার্সের কথা জানি, তাদের স্বামী দুজনেই, একজনের স্বামী 10 বছর আগে চাকরি করতো, সুন্দর একটা চাকরি করতো, তার চাকরি চলে যায়, তারপরে সে, তার একটাই কথা, তার মন মতন চাকরি না হলে সে করবে না। কিন্তু তার সেই বলতে বলতে আজকে 10 বছর হয়ে গেল, এখনো তার মন মতো সে চাকরি পেল না। কিন্তু কি হলো, তার দেহে নানান রকম রোগ, অসুখ বিসুখ দানা বাঁধলো। এখন সে একটু রোদে বেরোলে কষ্ট পায়, বা একটু চলাফেরা হাঁটতে গেলে তার কষ্ট হয়। এখন সে আর আগের মতো সে চলাফেরা করতে পারে না। অথচ তার উচিত ছিল, যখন ওই চাকরিটা গেল, তখন সে যে চাকরি পায়, যা পায়, অল্প বেতন হোক যাই হোক, তাকে সেখানে ঢুকে পড়া উচিত ছিল। আজকে তার স্ত্রী অনেক কষ্ট করছে, সে সংসার ধরে রেখেছে তার স্ত্রী, যদিও সে মাঝে মাঝে কাজ করছে, বাট সেটা সেটা পরিবারের জন্য যথেষ্ট নয় আজকালকার দিনের মতো। ঠিক আরেকজনও যেরকম আছে, তারও স্ত্রী নার্স, অনেক বছর ধরে তারা সেই তার স্বামী, সে ভদ্রলোক, সেরকম চাকরি ছাড়ে ধরে, ছাড়ে ধরে, এবং সে শিক্ষিত লোক, সে ডিগ্রি পাস, এবং সে ভালো ইংলিশ জানে, ভালো ভাষা বলতে পারে, ভালো তার চতুরতা আছে, কিন্তু সে ছোটখাটো চাকরি করে। সে ছোটখাটো চাকরি করে কেন? ওই অলসতার কারণে। তার কোনো দায়বদ্ধতা থাকবে না, তার কোনো গুরুত্ব থাকবে না, বা যাবে দোকানে হিসেবে, মানে ক্যাশিয়ারের কাজ যাকে বলে, টাকা পয়সা লেনদেন করবে, ঘরে রেখে দেবে, আর সঙ্গে সঙ্গে ঝাঁপ বন্ধ করে ঘরে চলে আসবে। কিন্তু সে ইচ্ছা করলেই আরো ভালো কাজ পেতে পারে। দুই চরিত্র, কিন্তু দুইজনেই ঘরে কোনো তেমন উপকারে আসছে না, তাদের সন্তানরা তাদের মতন করে বড় হচ্ছে না। প্রিয়জনরা, এটা যেন আমাদের মধ্যে না আসে। আমার স্ত্রী কাজ করছে তাই আমি করবো না, বা আমি কাজ করছি, আমার স্ত্রী কাজ করছে, জগতে চলতে হলে আজকালকার জগতে দুজন চাকরি করা, আহ আমি মনে করি না প্রয়োজন, বাট এখন তো দরকার হয়ে পড়ছে, আজকাল খুব কঠিন হয়ে যাচ্ছে সেই জন্য। কিন্তু আমাদের মা বোনরা এখনো তারা সেই চাকরি করছেন, অনেক স্বামীকে তারা হেল্প করছে, সাহায্য করছে। পক্ষান্তরে আমরা দেখি অনেক ক্ষেত্রে মা বোনদেরকে সেই স্বামী দ্বারা অত্যাচারিত হতে হচ্ছে, নানা কারণে সেই স্বামীরা সেই স্ত্রী লোকদের, তাদের স্ত্রীদেরকে তারা প্রতিপন্ন করছে। কিন্তু এটা যেন না আসে, এই অলসতা থেকে আমাদেরকে দূরে দূরে সরে আসতে হবে। এটাই আমি বলছি, গায়ে পড়ে দারিদ্রতাকে ডেকে আনা, এটা একটা ধরন, যে আমরা নিজে নিজে বসে বসে থাকবো, কাজ করবো না, যত কিছুই হোক, আমরা এইভাবে চলবো জীবনে। আস্তে আস্তে পরিবারের সন্তান আসতে, একটা দুইটা তিনটা সন্তান আসে, সন্তানদেরও দুরবস্থার শেষ থাকে না।
স্কুলে যেতে পারে না, পড়ালেখা করতে পারে না, গায়ে কাপড় নেই, খাবার দাবার নেই। এগুলা আমাদের জীবনে জটিলতা ডেকে নিয়ে আসে। কিন্তু ঈশ্বর তো তা চান না। ঈশ্বর কি চান? কিন্তু চান না আমরা এইভাবে চলি, আমরা সৎকর্ম করি। বাক্যে লেখা আছে, সৎকর্ম তোমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহিত করিও না। আর আমরা যদি সৎকর্ম করি, ঈশ্বর নিশ্চয়ই আমাদেরকে আশীর্বাদ করবেন। তখন আমাদের কোনো কিছুরই আর অভাব হবে না। আমরা জানি সেই সলোমনকে, রাজা সলোমনকে ঈশ্বর আশীর্বাদ করেছিলেন, এবং সেই আশীর্বাদের ফলে তার প্রজ্ঞাও তিনি পেয়েছিলেন, তিনি ধন সম্পদও পেয়েছিলেন। কারণ সে ঈশ্বরের পথে চলছিলেন। ঈশ্বর যেভাবে তাকে চলতে বলেছিলেন সেভাবে তিনি চলেছিলেন। আমাদের মধ্যে সেই ঈশ্বর জ্ঞান বা ঈশ্বর ভয় থাকা একান্ত আবশ্যক। যদি আমরা নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলে বলে থাকি, যদি আমরা নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলে মানতে চাই, পরিচয় দিতে চাই, তাহলে আমাদেরকে সেই ঈশ্বরের উপর নির্ভরশীল থাকতে হবে। আমাদের প্রতিটি ক্ষেত্রে আমাদের ঈশ্বরকে নিয়ে চলতে শিখি। আমরা দেখি 10 অধ্যায় 1 থেকে 2 পদে দেখি কিন্তু কীটপদ্মশ্রেণী 10 অধ্যায় 1 থেকে 2 পদে দেখি কি আছে সেখানে। জ্ঞানবান পুত্র পিতার আনন্দজনক, কিন্তু হীনবুদ্ধি পুত্র মাতার খেদজনক। দুষ্টতার ধন কিছুই উপকারী নয়, কিন্তু ধার্মিকতা মৃত্যু হইতে উদ্ধার করে। সদাপ্রভু ধার্মিকের প্রাণ ক্ষুধার ক্ষীণ হইতে দেন না, কিন্তু তিনি দুষ্টদের কামনা দূর করেন। যে শিথিল হস্ত কর্ম করে সে দরিদ্র হয়, কিন্তু পরিশ্রমীদের হস্ত ধনবান করে। গ্রীষ্মকালে সঞ্চয় করে সে বুদ্ধিমান পুত্র। যে শস্য কাটিবার সময় নিদ্রা থাকে সে লজ্জাজনক। আমরা এখানে দেখছি তাই সলমানের সেই জ্ঞানের পুস্তকে তাই লেখা আছে। আমরা যদি কাজ করার সময় ঘুমিয়েই থাকি, তাহলে আমরা কি ফল পাবো, কিভাবে ফল আশা করতে পারি? যখন আমার ফসল বোনার কথা, যখন আমার ফসল কাটার কথা, তখন যদি সেটা না করি, তাহলে কিভাবে আমরা ফসল পাবো? কিভাবে আমরা আমাদের সেই জীবন জীবিকা নির্বাহের জন্য আমাদের যা খাদ্য দ্রব্য, যা কিছু প্রয়োজন, কিভাবে আমরা তা পাবো? আমরা সেই জন 16 অধ্যায় দেখলাম শেষের দিকে যিশু কি বললেন? জাগতিক ধন এবং ঈশ্বরের ধন দুটো এক জায়গায় পাওয়া যায় না, কারণ আমরা দুই কর্তার দাস কখনো হতে পারবো না। হয় ধন, না হলে ঈশ্বর, এই দুইটার একটাকে আমাকে ধরে নিতে হবে। আর যদি আমরা জাগতিক ধনকে আশ্রয় করে থাকি, তাহলে আমরা ঈশ্বরকে হারাবো। আমরা ঈশ্বরকে যদি পেতে চাই, তাহলে আমাকে ঈশ্বরের আজ্ঞা অনুসারে চলতে হবে। স্বর্গ রাজ্যে আমাদেরকে ধন সঞ্চয় করতে হবে, তাহলে আমরা সেই শান্তিতে জীবন যাপন করতে হবে। তখন আমরা আশীর্বাদ পাবো। তখন দেখা যাবে সেই দরিদ্রতা, সেই দীনতা, অর্থাৎ সেই দৃঢ়তা বলতে কি বোঝায়? দরিদ্রতা বলতে জাগতিক ভাবে আমাকে দরিদ্র দেখবে মানুষ ঠিকই, কিন্তু আত্মিক ভাবে আমি তখন ধনী হব। ঈশ্বর আমাকে আশীর্বাদ করবেন, কারণ আমি তখন সৎভাবে চলতে পারবো। আমি তখন সৎ মানুষ হিসেবে বিবেচিত হব, এবং ঈশ্বরের প্রজ্ঞায় আমি নিজেকে পরিচালনা করতে পারবো। তখনই আমরা বলতে পারবো আমরা আশীর্বাদের সন্তান, আমরা ঈশ্বরের আশীর্বাদে জীবন যাপন করছি। দারিদ্রতা অভিশাপ না, দারিদ্রতা হচ্ছে আশীর্বাদ। জাগতিক ভাবে আমরা অনেক সময় খেদ করি, অনেক সময় দুঃখ প্রকাশ করি, আহারে আমার এইটা নাই, ওইটা নাই, আমার যদি এটা থাকতো, ওইটা থাকতো, অনেক আফসোস করি আমরা। কিন্তু যা নাই তা বাদ দিয়ে যদি আমরা জীবনযাপন করি, তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো। আমার যা প্রাপ্য আমি সেটা নিজে পারিনি, ভালো কথা, আশা যেন না করি। আমি আমার নিজের দিক থেকেই বলি। আমার মেয়ে মেরিয়ান, সে যেহেতু একটা স্কুলে পড়ে, সে তার স্কুলের বান্ধবীদেরকে দেখে এটা খায় ওটা খায়, বা ভালো ড্রেস ট্রেস পরে আসে, বা ভালো তাদের কি বলে তাদের বাবা মা এটা ওটা কিনে দেয়, অনেক কিছু করে, বা সেও আমাকে আবদার করে, পাপা আমাকে এটা দিয়ে, পাপা আমাকে ওইটা দিয়ে। আমি শুধু একটা কথাই বলি, পাপা তুমি জানো যে তোমার বাবা গরিব। ডাইরেক্ট এভাবে বলি তাকে, আমি তোমার বাবা গরিব, তুমি চাইলে এসব আমি তোমাকে দিতে পারবো না। সুন্দরভাবে তাকে বুঝাই বলি।
এবং আমার যখন হবে, যখন আমি টাকা পাবো, তুমি কি ভালোবাসো আমি সেটা জানি, আমি তোমাকে সেটা দেবো। এবং আমি ঈশ্বর যদি চাই, যখন পারি আমার সেই সন্তানের জন্য আমি তাই করি। এবং আমাদের সেই যিশুতে তাই বলছি, তুমি যদি এইগুলো করো তাহলে তোমাকে ওইগুলো দেওয়া হবে। তাহলে ঈশ্বর প্রভু আমাদেরকে ভালোবাসতে চান, তিনি আমাদেরকে ধ্বংস হতে দিতে চান না, তিনি চান না যে আমরা ধ্বংস হয়ে যায়। ঈশ্বর নিজেই বলছে, আমি চাই না তোমাদের মৃত্যু হোক, কিন্তু আমি চাই তোমরা মন ফিরে বাঁচো। কিন্তু আমরা দিন দিন মৃত্যুর দিকে ঢলে পড়ছি, দিন দিন আমরা অভিশপ্ত হচ্ছি। এই দিকটা থেকে আমাদেরকে ফিরে তাকাতে হবে। আমি আমার কথা অনেকবার বলেছি আপনাদেরকে, যে গত 2টি বছর আমার অভিশাপের বছর ছিল কিনা আমি জানি না, বাট আমি অনেক কষ্টে ছিলাম, অনেক ঋণগ্রস্ত হয়েছি। কিন্তু এই বছরের শুরু থেকে ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন, একটু একটু করে আমি ঘুরে দাঁড়াচ্ছি। যদিও এর মধ্যে আমি কিছু ঋণ করেছি, কিন্তু আজকে ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন, আমি বেশ কিছু ঋণ পরিশোধ করতে পেরেছি। এবং এই প্রচারের সময় জানি না এটা আমার আশীর্বাদ কিনা, এই বিষয় নিয়ে প্রচার করতে গিয়ে ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন কিনা আমি জানি না, বাট আমি খুব আনন্দের সাথে বলতে চাই, এটা আমার ঈশ্বর আশীর্বাদের দিন আজকে। ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন। তাই কিছু প্রিয়জনের, আমি যেহেতু আশ্বস্ত হয়েছি, আমি যেহেতু নির্ভর করতে পেরেছি ঈশ্বরের প্রতি, তাই অনুরোধ করবো আপনারাও পারবেন। চেষ্টা করুন, ধৈর্য ধরুন, দেখবেন পারবেন। আমি একদম প্রজ্ঞাবান মানুষ না, আমি একেবারে গুণী মানুষ নই, মোটেও মোটেও না। আমি তো বলি, সে সাধু পোলের মতন আমি বলতে শিখেছি, আই এম আ সিনার সেভ বাই হিজ গ্রেস। আমি একজন পাপী মানুষ, ঈশ্বরের দয়ায় আমি এখনো বেঁচে আছি। তাই ঈশ্বর চান না আমি নষ্ট হই, বা আপনারা নষ্ট হন, বা আমরা সবাই নষ্ট হই। ঈশ্বর চান তার সন্তানরা ফিরে আসুক। প্রিয়জনা, আমরা যেন দুঃখ না করি। আমি দরিদ্র, আমি কি খাবো, কি পরবো, আমার স্ত্রীকে কি দেবো, আমার সন্তানদের কি দেবো, এই কথা চিন্তা না করে আমরা যেরকম সেই রাজা সলোমন মতন বলি, ঈশ্বর আমাকে তোমার প্রজ্ঞা দাও, তোমার দয়াই আমার জন্য যথেষ্ট। ঈশ্বরের দয়া, জাস্ট হিজ মার্সি, হিজ গ্রেস ইজ এনাফ ফর আস। ঈশ্বরের দয়া আমাদের জন্য যথেষ্ট, আর কিচ্ছু দরকার নেই। দেখবেন যখন এই কথা আপনি বলবেন, ঈশ্বর তোমার দয়া আমার জন্য যথেষ্ট, সেদিন থেকে আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে। এর কোনো বিকল্প নাই। এর কোনো মিথ্যা, কোনোদিনও এর মিথ্যাচার হবে না, আমি বিশ্বাস করি। কখনোই এটা মিথ্যাচার হবে না। আমরা দেখছি আমাদের মধ্যে অনেকেই আছেন আজকাল, আমরা চাকচিক্যের মধ্যে বসবাস করি, আমরা চাকচিক্য পছন্দ করি, যেভাবে হোক আমরা চাকচিক্য করব, যেভাবে হোক আমরা এটা করব ওইটা করব। কিন্তু তখনই আমাদের জীবনে পতন নেমে আসে। আমরা তাকে উপলব্ধি করতে পারি, কেউ করি না, তখন আমরা ভাগ্যের দোষ দিয়ে দিই। ভাগ্যে লেখা ছিল তাই পায় নাই, বা ভাগ্যে লেখা ছিল তাই পেয়েছে। এটা ভুল ধারণা, ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। আমি বিশ্বাস করি, কারণ আমরা দেখি আমরা যা চিন্তা করি, ঈশ্বর কিন্তু তার বিপরীত চিন্তা করেন। উপদেশ 19 অধ্যায় 21 পদে লেখা আছে, মানুষ মানুষের মনে অনেক সংকল্প হয়, কিন্তু সদাপ্রভুর মন্ত্রণায় স্থির থাকিবে। অর্থাৎ আমরা অনেক কিছু চিন্তা করতে পারি, আমি এটা করব ওইটা করব, আমার হ্যান হবে ত্যান হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ না আসবে, যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে না পারবেন যে ঈশ্বর আমাকে আশীর্বাদ করছেন, যতক্ষণ পর্যন্ত আপনি ঈশ্বরকে আপনার অন্তরে ধারণ না করবেন, তাকে গ্রহণ না করবেন, ততদিন পর্যন্ত আপনার কোনো আশা আকাঙ্ক্ষাই পূর্ণ হবে না, হতেই পারে না। না, আমি আবার আপনাদেরকে অনুরোধ করছি, শুধু অনুরোধ করতে পারি, আমি কখনো কোনো জ্ঞান দিচ্ছে না, দিতেও পারি না, সেই যোগ্যতা আমার নেই, যে একটু চেষ্টা করুন, প্রভুর কাছে আসার চেষ্টা করুন। আজকে যারা আপনারা জুমে আছেন, আপনাদের সাথে আরো কয়েকজনকে আনন্দ জুমে বা বাড়িতে বসে আপনার প্রার্থনায় থাকুন, বাইবেল খুলে দিন, বাইবেল পড়িয়ে দিন, পড়িয়ে শোনান, ঈশ্বর কি বলছেন আমাদেরকে সেটা বোঝা, তাদেরকে সেই বোঝার মতন শক্তি দেন, বোঝার মতন তাদেরকে বুঝান যে এটা 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 ঈশ্বর আমাদেরকে এইভাবে পরিচয় জীবনযাপন করতে বলছেন। কারণ আমরা সবাই হয়তো অনেকে সময় পাই না, অনেকে জমে বসতে পারি না, অনেকে হয়তো বাইবেল পড়তে পারি না, কিন্তু আমরা তো নিশ্চয়ই কারো কাছে গিয়ে বলতে পারি, আসুন আমি 2 লাইন পড়ে শোনাই তোমাকে। সাধু পিতর পৌল সেভাবে বলছেন,
তোমরা প্রার্থনা দ্বারা পরস্পরকে গাঁথিয়ে তোলো। আমরা প্রার্থনা দিয়েই আমাদের মানুষদের উপকার করতে পারি। অনেকে গরিব আছে, সবাইকে আমরা ধনী করতে পারবো না, সবাইকে আমরা সাহায্য করতে পারবো না, কিন্তু জাগতিক ভাবে হয়তো সাহায্য করতে পারবো না, কিন্তু আর্থিক ভাবে আমরা সাহায্য করতে পারবো। আমরা তার জন্য প্রার্থনা করতে পারি, এই ভাইয়ের জন্য ঈশ্বর তুমি প্রতি দয়া করে, ভাইয়ের প্রতি দয়া করে। বেদনা আসুন আমরা প্রভুর কাছে সমর্পিত হই, প্রভুর কাছে যাচনা করি, আমাদের অন্তরের দীনতা, আমাদের সে দারিদ্রতা, জাগতিক দারিদ্রতা থেকে বেরিয়ে আমরা যেন অন্তরে দরিদ্র হই, অন্তরে ক্ষুধার্ত হই, আত্মিকভাবে ক্ষুধার্ত হই, ঈশ্বরের কাছে সে আত্মিক ধন সঞ্চয়ের জন্য আমরা প্রার্থনা করি। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সুযোগ তুমি আমাকে দিয়েছো, এবং ধন্যবাদ দিই আমার সেই ভাই বোনেরা আজকে আমার মনোযোগ সহকারে আমার কথা শুনেছে, তোমার বাক্য শুনেছে, তোমার বাক্য দিয়ে মধ্য দিয়ে আমি যা বোঝানোর চেষ্টা করেছি তা যেন তাদের জীবনে আশীর্বাদ বয়ে আনে, তারা সবাই যেন আশীর্বাদ লাভ করতে পারে। এই প্রার্থনা চাই তোমার পুত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আমেন। জয়